ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখো, ভিডিওটা স্টার্ট হয়ে গেছে, দেখতে থাকো। ওই যে মন্দির, কালারিং লাইট, ওঙ্কারেশ্বর মন্দির। কালকে ওখানে যাব। হ্যাপি দিওয়ালি সবাইকে ফ্রম ওঙ্কারেশ্বর। হর হর মহাদেব। ঘরে গিয়ে আমিও বোম ফাটাবো গাইস। আমার বোম তুলে রাখবে আমার ভাই বোন বলেছে। গাইস, ওঙ্কারেশ্বর মন্দিরে বসে আছি। রুদ্রাভিষেক করা হয়ে গেছে। এখন মামলেশ্বরে পুজো দিতে যাবো। তো দেখা যাক, দেখতে থাকো আমার সঙ্গে। হর হর মহাদেব। গাইজ দেখো, আমার পুজো দেওয়া হয়ে গিয়েছিল। তারপর আমরা মন্দিরের উপরে, একদম উপরে উঠেছিলাম। ওখানে সবাই ওঠেই। তো আলাদা একটা ভাই, আমি চিনি না, ওখানেই পরিচয় হয়েছিল। তো সে কয়েকটা ভিডিও বানিয়ে দিল। তো দেখো কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছিল, মনটা শান্তি লাগছিল ওখানে গিয়ে। এখন আমি দেরি করে করে পোস্ট করছি, কারণ আমি এখন পোস্ট করতে করতেও ওই জায়গাগুলোর ফিল নিচ্ছি, যে হ্যাঁ আমি এই করছিলাম, ওই করছিলাম। বেশ ভালো লাগছে। তো দেখো, তোমরাও দেখো, ভালো লাগলে জানিও কমেন্ট করে। তো গাইজ দেখো, কথায় আছে ওঙ্কারেশ্বর গেলে নাকি মামলেশ্বরেরও দর্শন করতে হয়। তো আমরা ওখান থেকে বেরিয়ে মামলেশ্বর বাবার মন্দির গেছিলাম, আর ওখানে ভীষণ ভিড় ছিল।
আমরা তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এত ভিড় ঠেলাঠেলি করে বাইরটাতেই লাইন ছিল, ভেতরটায় আর কোনো লাইন ছিল না। তো তাও হাত দিয়ে ছুঁয়ে ঠাকুরের ফুল নিয়ে ভালোভাবে পুজো দিয়েছি। তো কেমন লাগছে ভিডিওগুলো আমাকে একটু জানিও। এই দেখো বাবার দর্শন করো। আমরা এখন মামলেশ্বর মন্দির বসে আছি, জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা। তো পুজো দেওয়া কমপ্লিট, এবারে খেতে যাব, খেতে পাচ্ছি। তারপরে নর্মদা নদীতে স্নান করে হোটেলে যাবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানেও শিব ঠাকুর আছে জানো, দেখতে থাকো গাইস। মামলেশ্বর মন্দির থেকে, ওই যে মামলেশ্বর মন্দির, আমরা ওখান থেকে নর্মদা মাতা মন্দির এসেছি। তো এখনও খেতে যাইনি, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এবার ভাববে হঠাৎ করে আমার ড্রেস কিভাবে চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আমরা ওখানে ঠাকুরের ভোগ দেওয়া দেখছিলাম, দেখা হয়ে যেতে আমরা খেয়ে দিয়ে রুমে চলে এসেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে। আবার বিকেলবেলায় গিয়েছিলাম রেডি হয়ে। তো নদীর এই ধারটায়, নর্মদা নদীর এই পাড়টায়, যেখান থেকে মন্দিরটা সুন্দরভাবে দেখা যায়, দেখতে পাচ্ছ যে পিছনে মন্দিরটা। তো আর ওখান থেকে বোটে করে তোমরা নর্মদা নদীটা, মানে ওঙ্কারেশ্বর মন্দিরটা নর্মদা নদী দিয়ে পরিক্রমাও করতে পারো। তো খুব সুন্দর। আর দেখো পাশে না একজনের গায়ে মাথা এসেছিলো, ওদের ওখানে কী নিয়ম আমি আবার দেখে ওই জন্য ঘুরে ভয় পালিয়ে এসেছিলাম। দিয়ে ম্যাডামকে বলছিলাম। তো আমার খুব ভালো লেগেছে জায়গাটা, তোমরাও যেতে পারো, বাবা ডাকলে অবশ্যই যেও, খুব ভালো লাগবে তোমাদের, একটা অন্য রকমই পরিবেশ। আর আমার কিন্তু ওঙ্কারেশ্বর মন্দির নিয়ে 9টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হয়ে গেল, আর 3টে বাকি আছে। 9টাই মনে হয় তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। দেখো তারপর দিন সকালে গিয়ে, আমার তো সেদিনকে নর্মদাতে স্নান করা হয়নি, তারপর দিন সকালে গিয়ে স্নান করতে যাব বলে বসেছিলাম। বসেই পা ধুলাম, অনেকক্ষণ ছ্যাবলামো মারলাম, আমি কেমন পকেটে হাত ঢুকিয়ে রেখেছি দেখো। তারপর একটু ছ্যাবলামো করলাম, জলটা ঘাঁটতে বেশ ভালো লাগছিলো। খুব সুন্দর, মানে জলটা এত পরিষ্কার আর এত ঠান্ডা, বেশ ভালো লাগছিলো, আরাম লাগছিলো। তো ওরকম করেই যাচ্ছিলাম, জানি না কি মজা পেয়েছিলাম। এখন ভিডিওটা দেখছি, ছোটোদের মতো করছিলাম। তো
তো দেখো। তোমাদেরকে একটু বলে রাখি, এই যে পাথরগুলো দেখছো না, এগুলো পুরো ব্যাসাল্ট শিলা। যেহেতু আমার ম্যাডাম জিওগ্রাফি টিচার, তো উনি এগুলো ভিডিও করছিলেন ওনার স্কুলের স্টুডেন্টদের, আমিও ওনার স্টুডেন্ট, মানে উনি ওনার স্কুলের স্টুডেন্টদেরকে দেখাবে বলে ব্যাসাল্ট শিলা কীভাবে একটা পাতলা স্তরের মতো ওঠে ফাটল। আমাকেও তুলে নিয়েছে, কী আর করা যাবে। কি ভালো লাগছিল, মানে অন্যরকম বেশ, যেগুলো বইয়ে পড়েছি যেগুলো সামনে থেকে দেখছি, ভালো লাগছিল বেশ। আমি জানি না ওরা ওদের নামটা কি বলেছিল, আমি ভুলে গেছি, এই মুহূর্তে মনে করতে পারছি না। ওরা 2 বোন ছিল, ওরা দিল্লি থেকে এসেছিল বেশ। আমি একা একা ছিলাম বলে ওরা আমাকে ডাকলো, দিয়ে আমরা একসাথে স্নান করছিলাম, কি ভারী ওদের সাথে অনেক মজা করেছি। আমার কোথাও একা ফিল হয়নি, ম্যাডাম ছিল, তারপরে আমি যেখানেই গিয়েছিলাম বন্ধু করেছিলাম, যেমন মহাকালেশ্বর মন্দিরে বিনিকে বিকিকে পেয়েছিলাম, তেমন এখানে এদেরকে পেয়েছিলাম। মানে ভগবান কাউকে না কাউকে ঠিক পাঠিয়েই দিয়েছিল, মানে আমার বয়সী আর কি, বন্ধু হিসেবে। বেশ ভালো লেগেছিল। তো ওদের সাথেই স্নান টান করলাম, মজা করলাম। চলো, এই করতে করতে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রুমে চলে এলাম রেডি হয়ে। তারপর আমরা ট্রেন ধরতে যাবো বলে, তার আগে অনেকক্ষণ স্নান করছিলাম।
তো গাইস এই করতে করতে আমরা ট্রেনে উঠে গেছিলাম জব্বলপুরের উদ্দেশ্যে। জব্বলপুরে আমরা একদিন স্টে করেছিলাম ধোঁয়াধর ফলস দেখবো বলে। বাট 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 আমি এত টায়ার্ড ছিলাম, আমি ম্যাডামকে বললাম আর ফলস দেখতে যাব না, কারণ বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 15 দিন মতো হয়ে গিয়েছিল। আর ভাল লাগছিল না, শরীর আর পারমিট করছিল না। ম্যাডামকে বললাম চলুন আমরা রুমেই রেস্ট করি। তো আমরা হোটেলে রেস্ট করেছি সারাটা দিন। বিকেলে একটু বেরিয়েছিলাম সামনে সামনে ঘুরতে, মোমো খেতে এ করতে। তারপরে দিন হ্যাঁ তারপর সেদিনই রাত্রেবেলায় আমরা আবার ট্রেন ধরেছিলাম কলকাতা ব্যাক করবো বলে। দিয়ে আমরা কলকাতাতে একদিন স্টে করেছিলাম, দিয়ে তারপর দিনই বাড়ি ফিরে এসেছিলাম। তো ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। কলকাতাতে বিশ্বজিৎ আমাদেরকে একটা মন্দির নিয়ে গেছিলো, আমাকে পল্লবী দিদিকে অন্নপূর্ণার মন্দির, সেখানে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। এই যে দেখো। তারপরে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে গেছিলাম, বিরিয়ানি খেয়ে বিকেলে ময়দানে ঘুরে আমরা বাস ধরে চলে এসেছিলাম মেদিনীপুর। কতদিন পর বাড়ি ফাইনালি। আমার এত ভাল লাগছিল কি বলবো। ঘুরতে যেতেই ভাল লাগে, কিন্তু তারপর বেশি দিন হয়ে গেলে আর ভাল লাগে না। তো চলো টাটা।